আজ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী দিন। আজ আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা পূজা পরিক্রমা বের হয়েছি। ঠিক 4:30টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে মতলব দক্ষিণ জগন্নাথ দেবের আখড়া। সেখানে আমরা প্রায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাই। সেখানে আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন আছেন আমাদের চাঁদপুরের জেলা প্রশাসক মাননীয় মহসিন উদ্দিন স্যার, আছেন আমাদের পুলিশ সুপার মহোদয় জনাব আব্দুর রকিব এবং আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন খান স্যার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন। পূজা পরিষদের নেতৃবৃন্দ আছেন আমাদের ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার এবং সদস্য সচিব আমাদের অজিত শাহ সহকারে আপনারা দেখতে পাচ্ছেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছেন। প্রথমেই সেখানে আমাদের সংক্ষিপ্ত আলোচনা পর্ব হয়। সেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসপি মহোদয় বক্তব্য রাখছেন। সেখানে আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন খান স্যার বক্তব্য রাখছেন। তারপর বক্তব্য রাখছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাব মহসিন উদ্দিন স্যার। আমরা এখান থেকে পূজা পরিদর্শন করে আমরা পরবর্তী পূজা মণ্ডপে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চাঁদপুর পূজা পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছেন। মোটামুটি চাঁদপুরের প্রায় নেতৃস্থানীয় নেতৃবৃন্দই আজকের এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছেন যারা চাঁদপুরের হিন্দুদের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়রাম রায় এখানে আছেন। ঐক্য পরিষদের জেলা সদস্য আমি নিজে মানিক পোদ্দারও আছি। আরও আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার সহকারে অন্যান্যরা। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক মহোদয় সকলের উদ্দেশ্যে খুব সুন্দর বক্তব্য রাখছেন। তারপর জেলা প্রশাসক মহোদয় আমাদের পূজা মণ্ডপের সামনে এসে আমাদের দুর্গা মাকে পরিদর্শন করছেন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম। যাই হোক, আমাদের এই পর্বে আমরা আপনাদেরকে জগন্নাথ মন্দিরের পরপরই নিয়ে যাচ্ছি আবার আরেকটি পূজা মণ্ডপে। সেটা হচ্ছে পশ্চিম বাইশপুর শারদ সংঘ। সেখান থেকে আমরা রওনা দিয়ে এই শারদ সংঘের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 20 পের হয়ে আমরা ওপারে সেই পশ্চিম বাইশপুর শারদ সংঘের পূজা মণ্ডপে এসে উপস্থিত হয়েছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা এবং মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত আছেন। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব আছে, আপনারা দেখতে পারবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাক, সেখানে ফটো সেশন প্রথমে হলো। ফটো সেশনের পরপরই আমরা সেখানে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই সার্বজনীন শ্রী শারদীয় দুর্গোৎসব 2025 উপলক্ষে যে গেট তোরণ করা হয়েছে সেই তোরণটিও আপনারা দেখতে পাচ্ছেন। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে চারিদিক। যাক, সেখানে সংক্ষিপ্ত একটি আলোচনা পর্ব হয়। সেই আলোচনা পর্ব শেষ করে আমরা আবার চলে যাই পরবর্তী পূজা মণ্ডপে। সেখান থেকে আমরা চলে আসলাম মতলব উত্তরের একটি পূজা মণ্ডপে। সেখানে 3টি পূজা হয়। 3টি পূজা মণ্ডপের কর্মকর্তারাই একই মণ্ডপে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সময় স্বল্পতার জন্য সব মন্দিরে আসলে আমাদের উপস্থিত হওয়া সম্ভব হয়নি। কাজেই সেই প্রত্যেক মন্দিরের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে বক্তব্য রাখছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়রাম রায়। উনি বক্তব্য রাখছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের এসপি মহোদয় জনাব আব্দুর রকিব স্যারও বক্তব্য রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে মন্দিরটি। তারপর সেখানে আমরা সেখান থেকে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সেই ধনাগোদা মহাশ্মশান ঘাটের দুর্গাপূজা মন্দির কমিটির মণ্ডপে।
খুব সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে। সেই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে জেলা প্রশাসক মহোদয়কে মন্দির কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। তারপর আমাদের লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন স্যারকে বক্তব্য বরণ করে নিচ্ছেন। তারপরে আমাদের এসপি মহোদয় জনাব আব্দুর রকিব স্যারকে বরণ করে নিচ্ছে ফুল দিয়ে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মন্দির কমিটি। আমাদের সেই আপনারা দেখতে পাচ্ছেন আসলে মতলব উত্তরে যে কটি পুজো আমরা পরিক্রমা করেছি, আমরা দেখেছি প্রত্যেকটি পূজা মণ্ডপের সাজসজ্জাই খুব ভালো। তবে সর্বাধিক থেকে বলতে গেলে এই পূজা মণ্ডপটির সাজসজ্জা অত্যন্ত সুন্দর হয়েছে। এবং আমাদের এসপি মহোদয় এবং আমাদের ডিসি মহোদয়ও তাদের বক্তব্য বলেছেন অত্যন্ত সুন্দরভাবে আসলে সাজসজ্জা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন সবাই আসলে খুব আনন্দ নিয়ে আমরা এই মণ্ডপটি পরিদর্শন করেছি। বক্তব্য রাখছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব এবং সাবেক কমিটির আমাদের সহসভাপতি ছিলেন উনি। এবং পূজা কমিটির গোপাল শাহ বক্তব্য রাখছেন, পূজা উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক। গোপাল শাহর বক্তব্যের পরপরই আমাদের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষও বক্তব্য রাখছেন। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের পুলিশ সুপার মহোদয়। আসলে ওনারা এত সুন্দরভাবে আইন শৃঙ্খলার সুন্দর করার ব্যবস্থা করেছেন, অর্থাৎ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবার আমরা চলে এসেছি স্বর্গীয় অতুল ব্যাপারী বাড়ির সর্বজনীন দুর্গা মন্দির। এবার আমরা চলে এসেছি, আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মায়ের প্রতিমা এখানে দেখা যাচ্ছে। এখানেও একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের উপজেলা নির্বাহী মতলব উত্তরের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বক্তব্য রাখেন। অত্যন্ত সুন্দরভাবে উনি বক্তব্য উপস্থাপন করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সকলের মাঝে প্রসাদ দিয়ে আসলে সকল অতিথিকে আপ্যায়ন করা হচ্ছে। আসলে প্রত্যেকটি পূজা মণ্ডপেই আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে, কোনো আপ্যায়নের ত্রুটি ছিল না। এখন বক্তব্য রাখছেন আমাদের পুলিশ সুপার মহোদয় জনাব আব্দুর রকিব স্যার। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মহোদয় অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার আছেন, পূজা পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ সহকারে ঐক্য পরিষদ এবং পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছেন। আমাদের জেলা প্রশাসক মহোদয় এখানে খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। উনি আসলে প্রত্যেকটি পূজা মণ্ডপে একটা কথাই বলেছেন। যাই হোক, সেখানের বক্তব্য পর্ব শেষ করে আমরা চলে আসলাম বাবুরহাটে। আপনারা জানেন বাবুরহাটে 3টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। সেখানে আমরা প্রথমেই যে পূজা মণ্ডপটিতে আমরা অবস্থান করেছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে এবং মণ্ডপটিও খুব সুন্দরভাবে সাজসজ্জা করা হয়েছে। এখানেও আমাদের পুলিশ সুপার মহোদয় বক্তব্য রেখেছেন। পরই পুলিশ সুপার মহোদয়ের বক্তব্যের পরপরই আমাদের সেনাবাহিনীর চাকরির দায়িত্বে রয়েছেন যিনি, সেই কর্মকর্তা জনাব লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন খান স্যারও বক্তব্য রেখেছেন। সেখানে অত্যন্ত সুন্দরভাবে উনি বক্তব্য উপস্থাপন করেছেন। আসলে আমাদের পূজা মণ্ডপগুলো এমন হওয়া উচিত যেখানে কোনো পাহারার ব্যবস্থার প্রয়োজন নেই, এমনিতেই নির্বিঘ্নে সনাতন ধর্মের লোক পূজা অর্চনা করতে পারবে, এরকম একটি দেশ উনি আসলে চাচ্ছেন। যেখানে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমরা এই পূজা পরিদর্শন করে আমাদের জেলা প্রশাসক মহোদয় সেখানে বক্তব্য রেখেছেন। আপনারা একটু পরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ মহাসুদ্দিন স্যার এখানে বক্তব্য রেখেছেন। উনি আসলে এখানে একটি প্রস্তাবনা রেখেছেন যাতে অতি দ্রুত এই মন্দিরটির মণ্ডপের সামনে কলাপসিবল গেটের ব্যবস্থা করা হয়, অর্থাৎ এতে আমাদের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। যাকে মন্দির কমিটির কর্মকর্তারা স্যারকে কথা দিয়েছেন অনতি বিলম্বে এখানে একটি স্থায়ী মন্দির নির্মাণ করা হবে, সেখানে অবশ্যই কলাপসিবল গেট থাকবে। যাই হোক, সেখান থেকে আমরা আরেকটি পূজা মণ্ডপে চলে আসবো একটু পরেই। এখানে একটি ফটো সেশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এইখানকার পূজা কমিটির সাথে যারা জড়িত যে ইয়াং বেসের
সবাই এখানে আমাদের সাথে অর্থাৎ আমাদের জেলা প্রশাসক মধ্যে এসপি মহোদয়ের সাথে এবং আমাদের সেনাবাহিনীর যে ছাত্রের প্রধান যিনি ওনার সাথে ছবি তোলার একটি আগ্রহ প্রকাশ করেছে। সেইভাবে ছবি তুলে আমরা পরবর্তীতে চলে গেছি আমরা সেই অর্জুন কুমার দেয়ের বাড়িতে, যেখানে শারদীয় পূজা অনুষ্ঠিত হয়। সেই পূজা পরিদর্শন করে আমরা সর্বশেষ আরেকটি পূজা মণ্ডপে চলে আসলাম, যেটা হচ্ছে যে বাগুড়িয়ারই রমেশচন্দ্র দেয়ের বাড়িতে যে পূজাটি অনুষ্ঠিত হয় সেই পূজা মণ্ডপে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আসলে এখানে একটি কথা বলে রাখি, এখানকার পূজার ভূয়সী প্রশংসা করেছেন, এই বিশেষ করে প্রতিমার ভূয়সী প্রশংসা করেছেন আমাদের জেলা প্রশাসক মহোদয়। উনি বলেছেন যে আসলে খুব সুন্দরভাবে মায়ের মূর্তিকে এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ এই মায়ের মূর্তি যেই শিল্পী তৈরি করেছেন ওই শিল্পীকে উনি অনেক প্রশংসা করেছেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। সেই আলোচনা পর্ব শেষ করেই আসলে আমরা আজকের মতো পূজা পরিক্রমা এখানে আমরা শেষ করব। আপনারা দেখতে পাচ্ছেন মহাসপ্তমীতে জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের নেতৃত্বে আমরা চাঁদপুরের জেলার অন্তর্গত যে মতলব উত্তর এবং মতলব দক্ষিণ এই দুটি উপজেলা এবং চাঁদপুর সদরের বাবুরহাট অঞ্চল কিন্তু আমরা পরিদর্শন করেছি।